পঞ্চগড় থেকে আসা এক মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সারা দেশে। 2 বছর আগে সংগঠিত এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় আজ দেয়া হলো চূড়ান্ত রায়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 6 জন আসামিকে দিয়েছেন যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 1 লাখ টাকা করে জরিমানা। জরিমানা অনাদায়েও আরও 1 বছর কারাদণ্ড ভোগ করতে হবে আসামিদের। জানাচ্ছি বিস্তারিত রিপোর্টে। পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজ 2022 সালের এক ভয়াবহ ধর্ষণ মামলার রায় দেন। 28/5/2025 তারিখ দুপুর 1:30 সময় পঞ্চগড়ের বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনালের জজ জনাব মাসুদ পারভেজ একটি গণধর্ষণ মামলায় রায় প্রদান করেছেন। এই রায়ে 6 জন আসামিকে বিজ্ঞ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ঘটনাটি 2022 সালের 6 আগস্ট তেঁতুলিয়া উপজেলার পানিহাগা এলাকায় 10ম শ্রেণীর এক স্কুল ছাত্রী প্রেমিক হাসান আলীর সাথে দেখা করতে এসে ফাঁদে পড়ে। হাসান ও তার সহযোগী রাজু তাকে বন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাস্থলে এসে আরও 5 জন স্থানীয় ব্যক্তি মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে এবং তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। আজকে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পঞ্চগড়ে 99/2023 একটি মোকদ্দমার রায়ের জন্য দিন ধার্য ছিল। এই মামলাটি একটি গণধর্ষণের মামলা। 2022 সালের আটোয়ারী উপজেলায় এই অপরাধটি সংঘটিত হয়েছিল। বিজ্ঞ আদালত আজকে এই মামলায় 6 জন আসামি যাবজ্জীবন কারাদণ্ড এবং পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। মেয়েটির বাবার করা মামলার ভিত্তিতে 7 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আদালতে দোষী প্রমাণিত হয় যাদের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে তারা হলো হাসান আলী, সাইফুল ইসলাম, সবুজ আলী, আমিনুল ইসলাম ডিপজল, শ্রী অমরচন্দ্র বর্মন ও নজরুল ইসলাম। প্রত্যেকেই পেয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড, সাথে 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড। স্পেশাল পিপি মোহাম্মদ জাকির হোসেন এবং বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লেলিন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, আদালতে আমরা সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পেরেছি। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবিব জানিয়েছেন, আমরা মনে করি ন্যায় বিচার হয়নি, আমরা উচ্চ আদালতে আপিল করব। দেখছিলেন পঞ্চগড় থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম ইরানের রিপোর্ট।